চাকরিতে যোগদানের দাবিতে টানা অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষক। নিয়োগের সুপারিশপ্রাপ্ত হলেও সম্প্রতি হাইকোর্টের আদেশে এসব নিয়োগ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে কফিনের কাপড় পরে অবস্থান নেন নিয়োগ প্রত্যাশীরা। এক পর্যায়ে শাহবাগ মোড় অবরোধ করা হলে পুলিশ তাদের সরিয়ে দেয়। আন্দোলনকারীরা জানান তাদের নিয়োগ হয়েছিল 2023 সালের বিধিমালা অনুযায়ী। একই নিয়োগ প্রক্রিয়ার প্রথম 2 ধাপের সুপারিশপ্রাপ্তরা প্রায় বছর খানেকের আগে কর্মস্থলে যোগদান করলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের 6,500 সুপারিশপ্রাপ্তদের নিয়োগ 6 মাসের জন্য স্থগিত করা হয়। আন্দোলনকারীরা বলছেন তাদের নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী দিলশাদ জাহান অ্যানি, তার কাছে জানবো সবশেষ তথ্য। অ্যানি, পুলিশ শাহবাগ মোড় থেকে সরিয়ে নেওয়ার পর আন্দোলনকারীরা এখন কোথায় অবস্থান করছে? শাহবাগকে ঘিরে থাকা সড়কগুলোর অবস্থা কি? আপনি যেমনটি বলেছিলেন যে শাহবাগ মোড় থেকে সরিয়ে শিক্ষকদের কোথায় আনা হয়েছে, আসলে তাদেরকে তারা সকাল থেকে যেখানে অবস্থান করছিলেন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে, তাদেরকে সেখানে কিন্তু আনা হয়েছে। আর যখন শাহবাগ মোড় অবরোধ থেকে তাদের সরিয়ে নেওয়া হয়, এরপরে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে। অবরোধের কারণে রাস্তাঘাটে যানজট তৈরি হয়ে গিয়েছিল। এরপরে কিন্তু পুলিশ সদস্য যারা ছিলেন, সদস্য যারা ছিলেন, তারা কিন্তু জল কামান দিয়ে তাদের শিক্ষক যারা অবস্থান করছিলেন শাহবাগ মোড়ে তাদেরকে কিন্তু জল কামান দিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়। এবং ওখান থেকে জল কামানের পরেও কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে নারী শিক্ষক যারা আছেন তারা কিন্তু আবার রাস্তা অবরোধ করে বসে পড়ে। এরপরে কিন্তু পুলিশ সদস্য যারা আছে তারা কিন্তু চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ধরেন এবং এক পর্যায়ে তাদেরকে সেখান থেকে শাহবাগ মোড় যেখানে আছে সেখান থেকে কিন্তু সরিয়ে শাহবাগ জাতীয় ঘরের সামনে নিয়ে আসে। কিন্তু আমরা দেখেছি যে আপনাদেরকে দেখতে চাই যে পুলিশ এখনো এখানে অবস্থান করছেন, এইখানে কিন্তু তারা আসলে বসতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ সদস্যদেরকে আমরা দেখেছি যে তাদের জাদুঘরের সামনে সকালের বেলায় যারা সেখানে অবস্থান করেছিলেন সেখানেই কিন্তু তাদেরকে অবস্থান করতে দেওয়া হয়নি। তারা এখন জাতীয় জাদুঘরের সামনে বিচ্ছিন্নভাবে করতে দেওয়া হয়নি, তারা এখন জাতীয় জাদুঘরের সামনে বিচ্ছিন্নভাবে জোটবদ্ধভাবে শিক্ষকরা কিন্তু এখানে সেখানে দাঁড়িয়ে আছেন এবং এখনও আমরা দেখতে পাচ্ছি যে তারা স্লোগান দিতে যাচ্ছেন। কিন্তু আমরা দেখেছি যে এই মুহূর্তে যত শিক্ষক রয়েছেন তার থেকে বেশি সংখ্যক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্য যারা আছেন তারা কিন্তু এখানে আছেন। পুলিশ সদস্যদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছেন এই মুহূর্তে আর তাদেরকে অবস্থান করতে তারা দেবেন না। আর আন্দোলনকারী যারা আছেন তাদের দাবি হচ্ছে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথেই থাকবেন। ধন্যবাদ অ্যানি।